আসসালামু আলাইকুম। আমরা তরল যে অণুজীব খাদ্যটা সেটা তৈরি করার জন্য এরকম 25 লিটার একটা বালতি নিব। মানে 20 লিটার সার তৈরি করার জন্য 20 লিটারের চেয়ে বেশি পরিমাণে একটা বালতি লাগবে। যে বালতিটা খুব ভালোভাবে ঢাকনা দেওয়া যায় এবং ঢাকনায় যেন কোনো হাওয়া না ঢোকে। আমরা একটা নাড়ানি নিব, আর আমরা নিব 1 কেজি ভুট্টার আটা কিংবা গমের আটাও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে 1 কেজি চিটা গুড় বা লালি গুড় যেটাকে বলে। আর মাইক্রো অর্গানিজম সয়েল পাওয়ার যেটা সেটা নিব 100 গ্রাম। প্রথমে আমি 5 লিটার পানি আমি বালতিতে অ্যাড করে দিলাম। 5 লিটার পানির মধ্যে প্রথমে আমি চিটা গুড়টাকে খুব ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিই। দেখেন চিটা গুড়, এটা সাধারণত গ্রাম বাংলায় গরুকে খাওয়ানো হয়। আপনার বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের যার যার এলাকার কাঁচা বাজার যেখানে সব কিছু পাওয়া যায় সেখানে যোগাযোগ করলেই পাবেন। চিটা গুড়টা প্রথমে আমি পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়ানোর মাধ্যমে। এরপর 1 কেজি ভুট্টার আটা অথবা গমের আটা আমি এই পানির সাথে মিশিয়ে নিব। দেখেন, আপনারা সব সময় বাজারে গিয়ে গমের যে আটা পাওয়া যায়, যদি ভুট্টা আটা হয় সম্ভব হলে ভুট্টা আটা দিবেন, অথবা গমের আটা হলেও হবে। মানে এই ভুট্টা আটা বা গমের আটা আর এই চিটা গুড়টা হবে ব্যাকটেরিয়ার খাবার। মানে যে অণুজীবটা ব্যবহার করবে সেই অণুজীবটা এটা খাবে, খেয়ে বংশ বিস্তার করবে তরলটার মধ্যে। ইতিমধ্যেই আপনারা গাছের গ্রোথ এবং প্রাকৃতিকভাবে গাছ টিকে রাখার জন্য অণুজীবের কতটুকু ভূমিকা আমরা ভিডিওর প্রথম পর্যায়ে লিখিত আকারে দেখিয়েছি বিভিন্ন জার্নাল থেকে সংগ্রহ করে। দেখুন, আমি 5 লিটার পানির মধ্যে এটা খুব ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে 5 লিটার পানি আগে অ্যাড করেছি, এর ভেতরে আমি আরও 15 লিটার পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার সময় পানিটা খুব ভালোভাবে করবেন। এই যে মোট 20 লিটার তরল পদার্থ তৈরি হয়ে গেছে। এইবার মূল যে জিনিস মানে অণুজীব মাইক্রো অর্গানিজম, সেই মাইক্রো অর্গানিজমটা আমরা এখন এখানে প্রয়োগ করব। এটা সয়েল পাওয়ার মাইক্রো অর্গানিজম, বাজারজাত করছে সখী এগ্রো কেয়ার, নওপাড়া, যশোর, বাংলাদেশ। আমাদের ফেসবুকে রনি ভাইয়ের একটা পেজ আছে, রনি অভয়নগর, সেখান থেকে বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবেন, কিংবা আমার ভিডিওটা দেখেও আপনারা এটা বুঝতে পারবেন। আপনারা চাইলে আমাদের থেকে এটা সংগ্রহ করতে পারেন। 100 গ্রামের প্যাকেটে পুরো প্যাকেটটা এখানে ঢেলে দিয়ে খুব সাবধানে আমরা নাড়ানির মাধ্যমে নেড়ে আমরা তরলটাকে মিশিয়ে দেব। তরলটা মেশানো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা আটকিয়ে এর ভিতরে যেন কোনো বাতাস চলাচল না করতে পারে এভাবে একে 24 ঘন্টা রেখে দিব ঢাকনা আটকিয়ে। দেখেন, এইভাবে ঢাকনা আটকিয়ে এটাকে 24 ঘন্টা রেখে দিব, যাতে এর ভিতর কোনো বাতাস চলাচল না করতে পারে। আমরা 24 ঘন্টা পরে ঢাকনাটিকে খুলব। দেখুন, 24 ঘন্টা পরে ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা। দেখেন, পানির ভিতরে একটা চলাচল দেখা যাচ্ছে।
এটা হচ্ছে গ্যাসের কারণে হয়েছে, আর ব্যাকটেরিয়াগুলা খাদ্য গ্রহণ করছে। তারপরে এরকম ছাঁকনি টাইপের একটা ঢাকনা দিয়ে আমরা বালতিটাকে ঢেকে রেখে দিব 6 দিন। 6 দিন পর আমি দেখি কি অবস্থা তরলের। তরলটাতে থেকে একটু গন্ধ ছড়াবে, এই জন্য আপনারা তরলটাকে আপনাদের ছাদে কিংবা বাগানের মধ্যে কোনো একটা সাইডে রেখে দিবেন, ঘরে না রেখে। দেখেন, এই যে আমাদের তরল খাবারটা 6 দিন পরে তৈরি হয়ে গেছে। মানে একদিন 24 ঘন্টা ভিজিয়ে রাখছি, আর তারপরে 6 দিন রাখা হয়েছে, মোট 7 দিন। এখন এই তরলটা প্রস্তুত হয়ে গেছে। এখন মোটামুটি 16 লিটার পানিতে 1 লিটার এই তরল পদার্থটা মিশে আমরা গাছে প্রয়োগ করব। তা আমার এখানে 25 লিটার পানি নিয়েছি। 25 লিটার পানিতে মোট লাগবে 1.56, মানে 1.5 লিটারের মতো। 1.5 লিটার একটু বেশি। আমি 1 লিটার একটা বোতল নিলাম। এই বোতলে এই তরল সারটি, মানে তরল খাদ্যটি আমরা এখানে মেপে নিচ্ছি। এক লিটার পরিমাণ দিয়ে দিলাম, আর হাফ লিটারের একটু বেশি অ্যাড করব এই 25 লিটার পানিতে। আপনারা যারা ছাদ বাগান করেন, আপনাদের অনেকের সমস্যা, গাছের শক্তি থাকে না, ফল হয়ে ফুল ঝরে যায়, ফুল হয়, ফুলেরই হয়। 1.5 লিটার একটু বেশি নিলাম। তারা এই তরল খাদ্যটা গাছের গোড়ায় প্রয়োগ করে দেখেন, এবং অন্য জৈব রাসায়নিক যে সারগুলো আছে এগুলো দেন, দেখেন আপনার গাছের যে রেজাল্ট। মানে আমাদের মাটির কোয়ালিটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই মাটির কোয়ালিটিটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অণুজীবগুলো খুবই দরকার। মানে গাছের শিকড় তো এমনি এমনি খাবার গ্রহণ করতে পারে না। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা এই যে বাগানের এই গাছটিতে আমরা প্রথমে নিড়িয়ে নিব। ড্রামটাকে নিড়িয়ে নিয়ে 1 মগ পরিমাণ এই তরলটা এই গাছের গোড়ায় ঢেলে দিব। এভাবে আপনারা আপনাদের ছাদ বাগান কিংবা শখের বাগানের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে মাসে 2 মাস পর পর একবার